700 বছরের প্রাচীন মসজিদ ধনবাড়ি শাহী মসজিদ। ধনবাড়ি নবাববাড়ি মসজিদ আজ থেকে 700 বছর পূর্বে সেলজুক সময়ে প্রতিষ্ঠিত হয়। ওসমানীয় সাম্রাজ্যের যখন খেলাফত চলছে ঠিক তখন তুরস্ক থেকে আগত দুজন দেশ পরিদর্শক স্পেঞ্জার খাঁ ও মনোয়ার খাঁর হাত ধরে ধনবাড়িতে পাল বংশীয় শাসনের অবসান ঘটার পর তাদের জমিদারিতে প্রথম এই মসজিদটি নির্মাণ করেন স্পেঞ্জার খাঁ ও মনোয়ার ভ্রাতৃদ্বয়। এরপর নানা সময় পেরিয়ে আজকের আধুনিক ও দৃষ্টিনন্দন এই মসজিদের রূপ দেন ধনবাড়ির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী CIE ঠিক 19 দশকের গোড়ার দিকে। ধনবাড়ি জমিদার বাড়ির উত্তর পূর্ব কর্নারে দিঘির পাড়ে এই মসজিদটি অবস্থিত। ধনবাড়ি শাহী মসজিদ নামেও এর যথেষ্ট স্বীকৃতি আছে। মসজিদের প্রথম অংশটি ইট সুরকির হলেও বর্ধিত অংশটি ইট সিমেন্টে ও সুরকির মিশ্রণে গড়ে উঠেছে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটি বাইরের অংশে মুসল্লিদের নামাজের জন্য সিমেন্টের উপর কড়ি দিয়ে জায়নামাজ সদৃশ কাতার করে নির্মিত, আর ভেতরের দেয়ালও সেভাবে নির্মিত হলেও নামাজের অংশ বা ফ্লোর সুদূর তুর্কি থেকে আনা মরমর পাথরের। কারুকার্যময় মসজিদটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজারো উৎসাহী ও ধর্মপ্রাণ মুসলমানরা আসেন। মসজিদটি পূর্ব প্রান্তে থাকা দুটি গম্বুজ ঘর দিঘির উপর থেকে মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এর একটির নিচতলা ইমাম সাহেবের কুঠুর হিসেবে ব্যবহৃত হয়, অন্যটি প্রতিষ্ঠাতা নবাব আলী চৌধুরী কবরস্থান, যেখানে প্রায় 100 বছর যাবৎ কোনোরূপ বিরতি ছাড়াই কোরআন তেলাওয়াত চলছে। উপরের দুটি ঘরের একটিতে মুয়াজ্জিন, অপরটিতে হাফেজ সাহেবের থাকার ব্যবস্থা আছে। এখানে ওঠা সিঁড়ির উপরে উঠে একসময় মুয়াজ্জিন প্রতিদিন আজান দিতেন, যাতে দূর দূরান্তের মানুষজন সহজে আজানের ধ্বনি শুনতে পান। মসজিদের পাশেই শুয়ে আছেন আরেকজন বুজুর্গ সৈয়দ মাহমুদ শাহ, যার নামে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ মানত দিয়ে থাকেন। একই সাথে 2 রাকাত সালাতুল হামদ নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে শুকরানা চান। অনেক পুরনো একটা মসজিদ, প্রায় 700 বছরের পুরনো। সেই সেলজুক আমলে এটা প্রথম স্থাপিত হয়। পরবর্তী সময়ে নবাব আলী চৌধুরী এটা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং এর বিস্তৃতি ঘটান। এই সামনের অংশগুলো এই অংশগুলো নির্মিত করেন এবং সামনে যে আমরা দিঘিটা দেখতে পাচ্ছি, এটা এক সময়ে যমুনা নদীর শাখা নদী বংশায়ের শাখা ছিল। পরবর্তী সময়ে এটা দিঘির আকৃতি প্রদান করা হয়, যাতে এখানে যে সমস্ত মুসল্লিরা আসে তারা উজু করতে পারে, স্নান করতে পারে। এই বাড়ির লোকজনেরা একসময় এখানে স্নান করতো যখন তারা এখানে বসবাস করতো। বিশেষ করে 12ই রবিউল আওয়ালে জমজমাট কোনো অনুষ্ঠান এখানে আয়োজন হতো। সে সময় যে সমস্ত মুসল্লি আসতো তারা এখানে এসে নামাজ পড়তো, উজু করতো। এবং এখনও এটা অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ। এখনও অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে, দেখতে আসে। প্রতিদিন শত শত লোক বেড়াতে আসে, তারা অনেক কিছু মানসিক করে সেগুলো দেওয়ার জন্য আসে। ঘুরে ঘুরে মসজিদ দেখে আসতে দেখা যাচ্ছে অনেক দর্শক আছে এখানে, যারা ঘুরে ফিরে দেখতেছেন এবং নবাব বাহাদুরদের অতীত সম্পর্কে জানতে চাচ্ছেন। পেছনে তাদের পূর্বপুরুষদের কবর আছে, সেই কবরগুলো তারা দেখতেছেন এবং বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করতেছেন বা বিভিন্ন জনের কাছে জেনে নিচ্ছেন। তো এইভাবে প্রায় 700 বছরের ইতিহাস ধারণ করে আজও ঠিক আছে এটা ধনবাড়ির মধ্যে।